কোনোদিন অপরাধ থেকে বাঁচতে পারবে না, কোনোদিন জুলুম থেকে বাঁচতে পারবে না, কোনোদিন নির্যাতন থেকে বাঁচতে পারবে না, কোনো ধরনের গর্হিত আচরণ থেকে বাঁচতে পারবে না। জুমার দিন এত বড় একটা পবিত্র জায়গা বন্ধু, আশেক মাসেকের মিলন মেলার দিন, সমাজের চাকরিজীবী, বেকার, কৃষিজীবী সব মানুষের একত্র হওয়ার দিন, কৌশল বিনিময়ের দিন। এই দিনে মসজিদে সময় দিতে চায় না রে। অকারণে আসার সময় দেখলাম বন্ধু, দলে দলে রাস্তায় রাস্তায় জাগ বেঁধে বসে আছে যুবকরা, আর দাড়ি পাকা মুরব্বীরা নির্লজ্জ বেহায়ার মতো বসে বসে চা দোকানে টিভি দেখে আর চা খায়, বসে বসে মানুষের বদনাম করে কি করে না। এই মুসলমানের মুক্তি দুনিয়াও নাই, শান্তি দুনিয়াও নাই, পরকালেও বন্ধ মুক্তি নাই। কত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হই। বন্ধুরে আমার, এত বড় একটা বরকত দিন, নবী বলেছেন এই জুমার দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম, এটা হলো জুমার দিনটা হলো শ্রেষ্ঠ দিন, মর্যাদার দিন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, জুমার দিনে যে ব্যক্তি প্রথম কাতারে বসবে, প্রথম আগে যাবে কোথায়? জুমার দিনে যে ব্যক্তি মসজিদে সবার আগে যাবে রে, তার জন্য বন্ধু নিয়ামত বরাদ্দ। তার জন্য নিয়ামতরা কি ধরনের বন্ধু বরাদ্দ? তার আমলনামায় ওট কুরবানির সওয়াব দেওয়া হবে। তার পরের কাতারে যিনি যাবে তার আমলনামায় গরু কুরবানির সওয়াব দেওয়া হবে। তৃতীয় কাতারে যেই ব্যক্তি যাবে বন্ধু, তার আমলনামায় তার আমলনামায় একটা বকরি কুরবানির সওয়াব দেওয়া হবে। চতুর্থ কাতারে যিনি যাবে তার আমলনামায় একটা মুরগি কুরবানির সওয়াব দেওয়া হবে। আর পঞ্চম কাতারে যিনি যাবে তার আমলনামায় ডিম কুরবানির সওয়াব দেওয়া হবে। সবচেয়ে বড় দুঃখের খবর হলো, সবচেয়ে বড় কষ্টের খবর হলো, সবচেয়ে বড় অপমানের খবর হলো রে মুসলমান, আমার কথাগুলো বন্ধু তোমাদের কাছে খারাপ লাগলেও কিছু করার নাই। আমরা কতটা বোকা, কতটা অশিক্ষিত, কতটা জ্ঞানহীন। পৃথিবীতে যখন কোনো বিয়ে বাড়িতে যাই, কোনো অনুষ্ঠানে যাই, খাবার যখন খেতে যাই, তখন আমরা নজর দিয়ে চাইয়া দেখি রে, যে খাবারটা বেশি উত্তম সেটাই আমরা খাই, ঠিক কিনা বলেন? এটা এই দুনিয়ার সাময়িক সময়ের জন্য, জিহ্বার একটু স্বাদ, পেটে একটু প্রশান্তি আসে, আর এতে বন্ধু আত্মার খোরাক মিলে রে। কি মিলে? কথা বলে না। আত্মার খোরাক মিলে। দেখেন, খাবারের ক্ষেত্রে আমরা ভালোটা চাই, কোনটা চাই? কথা বলেন না কেন? আমার কথা রাগ করতেছেন? রাগ করলে সাবজেক্ট বদলে দিব, প্রোগ্রাম ক্লোজ করে দিব। রাগ করলে কমপ্লিটলি বলেন যে হ্যাঁ হুজুর শুনতে চাই না। এই যে দেখেন লাইভে দেখবেন, একটু পরে লাইভে আমেরিকা, লন্ডন, গোটা পৃথিবী থেকে লাইভে আমার আলোচনা দেখে। একদিন গত পরশু দিনের ওয়াজ মানে 13,000 লোক ছিল লাইভে। আপনাদের কাছে হুজুরারে সহজে পেয়ে যান তো, এই কারণে একটু কদর কম লাগে। যারা দূরে থাকে আলেমদেরকে সহজে পায় না, কিন্তু নবীর প্রেম আছে, তারা যে তাদেরকে কত ভালোবাসে, সে ভালোবাসার উজ্জ্বল প্রমাণ হলাম আমি। কথা কি খারাপ লাগে? আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই বন্ধু, আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, পৃথিবীর ক্ষেত্রে আমরা মজারটা চাই, কোনটা চাই? দামিটা চাই, ভালোটা চাই, আর পরকালের জন্য ভালোটা চাইতে পারি না। আপনারা বলেন আমরা কি শিক্ষিত না অশিক্ষিত? আমরা কি জ্ঞানী নাকি জ্ঞানহীন? ওই ব্যক্তি জ্ঞানী যেই ব্যক্তি আজকে মাহফিলের প্যান্ডেল কোথায় হচ্ছে, কার বাড়িতে হচ্ছে সেটা দেখার বিষয় না। আমাদের গ্রামে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এই জান্নাতের বাগানকে সম্মান করব, সবাই মিলেমিশে অ্যাটেন্ড করব, আলেমরা আসবে, ধীরে ধীরে তাদের কথাগুলো শুনবো, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারবো। এরাই হলো জ্ঞানী। আর কিছু লোক আছে শুধু ফর্মালিটি মেনটেন করে, মাহফিলটা কেমন সাজালে একটু দেখে আসি, ঘুরে গেলে এসে ঘুমিয়ে যাব। বন্ধু, এটা কখনো আপনার বুদ্ধিমানের আচরণ হতে পারে না। কারণ আজকের রাত্রে মাহফিলটা হয়েছে, কয়টা রাত্র? আজকের রাত্র বন্ধু, আজকে মাহফিল হয়েছে, আগামী 364টা রাত্র আপনি ঘুমাইতে পারবেন। বন্ধু, জ্ঞানী মানুষগুলো এইভাবে জরিপ করে, রে অন্তর, আপনি আপনার আত্মাকে একটা ডাক দিয়ে বলেন, আত্মা রে, আমার মন রে, তুই উতলা হইস না, তুই উতলা হইস না। আজকের একটা রাত্র আমি আল্লাহর জন্য নবীর প্রেমে কুরবানি করে দিব, আর বাকি 364টা রাত্র আমি আমার প্রশান্তির জন্য বাজেট করে দিলাম। এটা হলো জ্ঞানী লোকের জরিপ। আর মূর্খ লোক, অশিক্ষিত লোকেদের জরিপ হলো আজকের মাহফিলটা যাইলে যায়, না যাইলে নাই, অমুক তারিখে আরেকটা মাহফিল হবে, এটাই যাব। এটা হলো 100% মূর্খ লোক। কারণ আজকেই তুমি করে ফেলো, কাজটা অসম্পূর্ণ রেখো না, কারণ কালকে
পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি তোমার কাছে নাই। পৃথিবীর ক্ষেত্রে ভালো পোশাক, ভালো বাড়ি, ভালো বিছানা, ভালো গাড়ি, ভালো নারী, ভালো খাবার সব চাও। তোমরা এতটাই বোকা হয়েছো, আখিরাতের বাজারের ক্ষেত্রে একেবারে দুর্বল। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বুঝাই বন্ধু। প্রথম হলো কি, ওট মুখস্থ করেন। প্রথম কি? ওট কুরবানির সওয়াব। 2 নাম্বার হলো গরু কুরবানির সওয়াব। 3 নাম্বার হলো বকরি কুরবানির সওয়াব। 4 নাম্বার হলো মুরগি কুরবানির সওয়াব। 5 নম্বরে হলো ডিম কুরবানির সওয়াব। এই বাংলাদেশের বর্তমানে ম্যাক্সিমাম মুসল্লি এতটা ডিজিটাল হয়েছে, এতটা কমার্শিয়াল হয়েছে বন্ধু, তার কপালে ডিমও জোটে না। দাদা কি বলেন? বলে হুজুর ডিমও জোটে না কেন বললেন? প্রথম কাতারে যিনি জুমার দিনে মসজিদে কদমটা বাড়ায়া দিবে, ও বন্ধু, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তার রোল নাম্বার লিখবে। তার রোল কত? দ্বিতীয় কাতারে যিনি আসবে তার রোল কত? তৃতীয় কাতারে যিনি আসবে রোল কত? চতুর্থ কাতারে আসবে তিনি, তার রোল কত? পঞ্চম কাতারে আসবে তখন রোল কত? বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবারে? আমার ভাষা বন্ধু জানা নাই, যেইটুকু জানছি সেইটুকু জানানোর চেষ্টা করতেছি বন্ধু। এই যে 1 2 3 4 করে 5 নাম্বার পর্যন্ত গেলাম, ফেরেশতারাও বন্ধু ডায়েরিতে এন্ট্রি করে নিল। কিন্তু সবচেয়ে বড় দুঃখের খবর হলো, যখন ইমাম সাহেব হুজরা থেকে বের হবে বন্ধু, খুতবার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু ফেরেশতারা তার ডায়েরিটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে। তারা ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তখন মরিয়া। ফেরেশতারা কি নূর না মাটি? 100% নূর। ও বন্ধু, নূরানি ফেরেশতা। এরা যদি ইমাম সাহেবের খুতবা শোনার জন্য ডায়েরিটাকে ক্লোজ করতে পারে, আপনার পা থেকে মাথা, মাথা থেকে পা পর্যন্ত এখন যদি আমি নজর দেই, আপনার শুধু গুনাহ আর গুনাহ। আপনার এখনকার বর্তমানের মানুষগুলোর লিস্ট বন্ধু আমার মনে হয় কোনো জায়গায় নাই। আমার কাছে এরকম মনে হয়েছে বন্ধু, আজকে এত পবিত্র সুন্নাহ, এই সুন্নাত আমল করতে আসলো না, এখান থেকে সঙ্গে সঙ্গে বন্ধু বের হয়ে গেল। অত্যন্ত দুঃখজনক কথা। কি কথা? আপনি পরে এসেছেন, কোনো সমস্যা নাই, আপনার মন চেয়েছে আপনি পরে এসেছেন, কিন্তু ইমাম সাহেব খুতবা দিচ্ছে, আপনি কোন ভরসায়, কোন কারণে কথা বলতেছেন? কিসের লোভে কথা বলতেছেন? বন্ধু, নবী বলেছেন খুতবা দেওয়ার সময় আপনি চুপ করো, এটাও কাকে বলতে পারবেন না। তার মানে উচ্চ আওয়াজ দিয়ে কথা বলতে পারবেন না। খুতবা দেওয়া সুন্নাত, শোনা হলো আপনার আমার জন্য ওয়াজিব, বাধ্যতামূলক। কি করতে পারবেন না? চুপ করেন, আপনি কথা বলেন কেন, এটাও বলতে পারবেন না। যদি প্রতিহত করতে চায়, সাইলেন্ট মোডে থেকে করতে হবে, চুপচাপ থেকে করতে হবে। তাহলে খুতবা শোনাটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি একবার স্পষ্ট করে বলে দিয়েছেন বন্ধু, যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে যাবে মসজিদে, কোথায়? যে ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে, জুমার নামাজ কমপ্লিট করে, সব কিছু কমপ্লিট করে বন্ধু সবার পরে বের হবে, তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতে পারেন না আওয়াজ দিয়ে? আমার কথা কি বুঝে আসছে? কথা বলে না কেন? সবার আগে যাবেন জুমার দিনে কোথায়? মসজিদে সবার আগে। আপনারা যাইলে যাইবেন, না যাইলে নাই, সেটা আপনাদের ব্যাপার। আমি আজকে বলে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনাদেরকে কথাগুলো আজকে বলবো। আমার নবী বলেছেন সবার আগে মসজিদে চলে যাবা, আর সব কাজ কমপ্লিট করে সুন্নাত নফলগুলো পড়ে তারপরে সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবা। তুমি যখন বাড়ির দিকে রওনা দিবা, একবার বলে দেই বন্ধু, আজকে জুমার দিনে কি করবেন? হাটে আগে তো যাইবেন, তবে গাড়ি দিয়া না, সাইকেল দিয়া, অটো দিয়া, রিক্সা দিয়া, ভ্যান দিয়া যাইয়েন না।
নবীর শিক্ষা অনুযায়ী হেঁটে হেঁটে যাও। যার বাড়ি যত দূর, মসজিদ যার বাড়ি থেকে যত দূর, বেনিফিটও তার তত বেশি। কদম দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাবেন, আবার কদম দিয়ে দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসবেন। আমার নবী বলে দিয়েছে, রে শশী দলের মানুষ, হৃদয় খুলে বন্ধু শোনো, গোটা পৃথিবীর মুমিন মুসলমান ভাই বাবাদেরকে বলবো, হৃদয়ের জানালা খুলে শোনো গো। ও বন্ধু, জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তোমার বাড়ির দিকে যাইতে যতগুলো কদম লাগবে, অথবা অনেকেই কোথায় থাকেন, আপনি বাসায় থাকেন, এরকম আছে না নাই, ভাড়াতে, কিন্তু আপনার ওইটা এখনো আপাতত ঠিকানা। আপনার বাড়ি থেকে মসজিদে যাবেন, আসতে যতটুকু সময় লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় আপনার আমার আমল নামায়, ও বন্ধু, 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আপনাদের জুমার নামাজের মতো পবিত্র ইবাদত পর্যন্ত বাতিল হয়ে যাবে। আরেকটা সমস্যা আছে, আমাদের সমস্যার শেষ নাই। আমি এই জন্য প্রায় সময় বলি, বন্ধু, সমস্ত অঙ্গে ব্যথা রে, মলম কোন জায়গায় দিব? কি আলোচনা করে মানুষকে বুঝাইলে মানুষ বুঝবে আমি জানি না বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা আরো চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, নামাজ সম্পর্কে বলবো কি বলবো না? শুনবেন কি শুনবেন না? আল্লাহর হাবিব বলেছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন, আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, থেকে আরেক রমজান। এখানে কি প্রেমময় রহস্য খুঁজে পেয়েছি বন্ধু। রহস্যটা হলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না নাই? ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা আছে না নাই? গ্যাপে কত ধরনের পাপ হয় কি হয় না? ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে গ্যাপ আছে না নাই? 1টা 2টা না 6টা দিন, ঠিক কিনা? ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে গ্যাপ আছে না নাই? এই বছর রাখলাম 30টা রোজা, ওই বছরের শুরুতে রাখলাম 30টা, 30-30 60 দিন মাইনাস করে দিলাম, আরো 305 দিন আমাদের বরাদ্দ আছে না নাই? 305 দিনে আমাদের পাপ হয় কি হয় না? আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু, 5 ওয়াক্ত নামাজ, আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, এক জুমা থেকে আরেক জুমার গ্যাপ, এক রমজান থেকে আরেক রমজানে যত গ্যাপ আছে সব গুনার কাফফারা হয়ে যাবে বন্ধু। এই গুনার কাফফারা হয়ে যাবে এই আমলগুলো, 2 দিকের আমলের দ্বারা। তবে সবচেয়ে বড় মজার খবর হলো, দুঃখজনক হলেও সত্য, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এখানে জুমার মাঝখানে জুমার বরকত আছে না নাই? কথা বলে না, আছে না? তাহলে জুমার দিনকে ছোট করে দেখার কোনো সুযোগ আসেনি? কথা বলেন না কেন? ছোট করে দেখার কোনো সুযোগ আছে? আমি আপনাদেরকে বলতে চাই, আমল করতে 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 যদি আমল নামা পুরো ভারী হয়ে যায়, কি হয়ে যায়? আমল নামা যদি পুরো ভারী হয়ে যায়, কিন্তু পবিত্র হয়ে নামাজ পড়লেন না, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, সালাতু মিফতাহুল জান্নাহ ও মিফতাহুস সালাতিত তুহুর। আসেনি ভাই? আছে না নাই? নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ কি? ও মিফতাহুস সালাতিত তুহুর, নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। কি কথা কি ভালো লাগে না? ভালো লাগে। লাগে সবার কাছে? আরে আপনি কি সবার মনের ভাষা বুঝেন? বুঝি, যারা আছে তারাটা বুঝি। ওরে বাবা রে, ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে। কিছু লোকে হাসি দিছে আর বাকিগুলো হুতুম পেঁচার মতো বসে রয়েছে। যেই মানুষ বেশি হাসবে তার হার্ট তত ভালো থাকবে, আর একটা মানুষের হার্ট যত ভালো তার লাইফ তত স্ট্রং। আর যেটা হুতুম পেঁচার মতো দেখবেন হঠাৎ করে একদিন নাই নাই নাই,
বলবে হি ইজ ডেড অ্যান্ড শি ইজ ডেড, মরে গেছে। কিভাবে মরলো? কয় হার্ট অ্যাটাক করে। বলে হুজুর মৃত্যু আসলে কি ধরে রাখতে পারবো? আরে না, মৃত্যু কি কেউ ঠেকাইতে পারে? জাস্ট টাইম, নো আর্গুমেন্ট। এই সামনের দিকে আসেন না আপনারা, এই তোমরা সামনে আসো, আসো। ওই যে পিছনে লোক আসছে, তো আর অনেক লোক আসছে, সবাই এসো সামনে। এই তো প্যান্ডেল ফিল আপ হয়ে গেছে। এই সবাই সামনে আসতো। বলে ভাই কিরে তোরা কথা বুঝোস না? কথা বলে না, কথা বলে না। এই সাইলেন্ট মোড, একদম চুপচাপ, একদম চুপচাপ। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। জোরে জোরে, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা। একটু ভালো লাগছে না দুরূদটা পড়তে? আলহামদুলিল্লাহ কন্যা শব্দে, আরে জোরে। সবাই কইছেন ওই আমার চাচা তো একদমই পলকহীন ভাবে তাকায় রয়েছে, শামুকের মতো মুখটাকে স্টপ করে দিয়ে। দেখবেন দুইটা শিং বের করে শামুক তো সুন্দর করে করে হাঁটে, হাঁটে না? মানুষের পায়ের শব্দ যখন শোনে এত শক্ত হয়, হাজার চেষ্টা করলে আর মুখ খোলে না, পিটাইয়া চামড়া গুস্ত বের করে হাঁসের বাচ্চাকে খাওয়ায়। ঠিক কিনা বলেন? আমাদের দেশেও কিছু হামিক্যা মার্কা মুসল্লি আছে, এটা সব জায়গায় গেলে সাইলেন্ট মোডে থাকে। কবরে গেলে যখন সাইলেন্ট মোডে থাকবা না, হাদিস শরীফের মধ্যে আসছে ফেরেশতা যখন প্রশ্ন করবে তখন বলবা আমি তো কিচ্ছু জানি না। আল্লাহ কয় এই মাটিরে কয় এমন চাপ দে, চাপের সাথে হাড্ডি কুড্ডি একত্রিত হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা হাড়ের ভিতর থেকে আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। তবে সবচেয়ে বড় দুঃখের খবর, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেখান থেকে মানুষ পালাতেও পারবে না। কি করবেন তখন? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। আপনাকে তো জবান দিছে আল্লাহর জিকিরের জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আপনি জিকির ছাড়া বসে আছেন, এটা কি সঠিক কাজ করলেন? আপনি তো আপনার কালকে মেরে ফেলেছেন। এই মিয়া, যার আত্মা জিন্দা সেই জিন্দা, যার আত্মা মরে গেছে এটা জিন্দা লাশ। এই মানুষ বেঁচে থাকার না থাকার মধ্যে কোনো পার্থক্য? কথা বলেন না কেন? একটু আগে বলেছি, মনে আছে? এই আরো শোনেন। আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। আমল আছে, এলেম আছে, আমল নাই, সেই এলেমের 2 টাকার কোনো মূল্য নেই। বন্ধু আপনার জীবন আছে, তওবা নাই, এই জীবনের কোনো মূল্য নাই। নারী আছে, তার পর্দা নাই, তার কোনো মূল্য নাই। ও বন্ধু, আমি রাজা হয়েছি, রাজ্য পরিচালনার ক্ষেত্রে কোনো সহানুভূতি নাই, এই রাজ্য পরিচালনা দিয়ে কোনো সফলতা নাই। ঠিক কিনা বলেন? ডক্টর আল্লামা ইকবাল বলেছেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না খোদা কি আল খেল্লা তাসবিহ আর যায় না মাঝে। ও বন্ধু, ছিলাম আমি জুমার দিনে রে, আমি কি বলবো কি বলবো না, কোথায় ছিলাম? as-salatu miftahul জান্নাহ ও মিফতাহুস সালাতিত তুহুর, লা তাকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনেন।
নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা।